আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে বাংলা বাক্যের যে গঠন সেটা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিচ্ছি। আমরা দেখতে পেলাম যে আমি দুটি বাক্য লিখতে চেয়েছিলাম, শিক্ষার্থীর অনেকেই বাক্য লেখার ক্ষেত্রে এলোমেলো হয়েছে। তো আমি বাক্যের ধারণাটা কীভাবে ক্লিয়ার করা যায় সেই বিষয়ে আজকে একটু আমার টিচার আছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। উনি অনেক ভালো একজন টিচার এবং অনেক মানসম্মত ক্লাস দেন। আমি জাস্ট একটু এই সাইডটা কিভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়ে একটু কথা বলছি। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বাক্যের ধারণা তোমরা জানো যে হলো বাংলা বাক্যের একটা শুরু থাকে, আবার কি থাকে, শেষ থাকে। তো বাক্যের শুরুতেই যিনি কাজ করে বা কর্তা তার নাম বসাতে হয়। হ্যাঁ, যিনি কাজ করে সেটা হলো কর্তা, আর শেষে হলো কাজ করা। তো তোমরা কি বলতে পারো তোমরা কি কি কাজ করো? একজন দাঁড়িয়ে বলো কি কাজ করো। তুমি কি কাজ করো? ঝাড়ু দিই। তারপর ঘর গুছিয়ে, বিছানা গুছাই, কাপড় কাচি, ভাত রান্না করি। গুড, এগুলো সবই বাক্য। তোমাদের ছেলেদের মধ্যে বলো তোমরা কি কি কাজ করো? বলো পড়াশোনা করি। গুড, লিখি। তারপর হ্যাঁ, আমরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঘুম থেকে ওঠা, এটা একটা কাজ। তারপরে ধর ঘুম থেকে ওঠার পরে কি করো তুমি? দাঁত ব্রাশ করো। এই দাঁত ব্রাশ করাও কাজ, কিন্তু তোমরা দাঁত ব্রাশটা কিন্তু যখন খাবা তারপরেই করবে, অর্থাৎ রাতে খাওয়ার পরে করবা। সকালে উঠে করাটা অত ম্যান্ডেটরি নয়, কিন্তু খাওয়ার পরে অবশ্যই করতে হবে। ঠিক আছে? তাহলে খাওয়াটা একটা কাজ, দাঁত ব্রাশ করা একটা কাজ, আর কি কাজ করা? মুখ ধোয়া কাজ, গোসল দেওয়া কাজ। বোর্ড, এরকম সব কাজই যে মানুষ যে কাজই করে সেই কাজটা বাংলা বাক্যের কোথায় বসে? শেষে বসে। তাহলে তুমি যদি দাঁত মাজো তাহলে কোথায় বসবে? দাঁত মাজি কোথায় লিখতে হবে? শুরুতে না শেষে? তাহলে আমি দাঁত মাজি, দাঁত মাজিটা হলো শেষে বসবে। দেখো, তাহলে আমরা একটু দেখে দিই যে দাঁত মাজা কাজ সবসময় শেষে বসবে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে, হ্যাঁ, তোমার নাম কি বলো তো বাবা? বলো তোমার নাম কি? তানিয়া আক্তার। তানিয়া আক্তার, ঘুম থেকে ওঠার পরে সকালে কি কাজ করো? বলো কি কাজ করো? বিছানা গোছায়। গুড, ওর জন্য একটা তালি হবে। ওর যে কাজ করে সেই কাজের নাম কি হলো? কি কাজ করে ও? বললো বিছানা গোছানো। তাহলে সেই কাজটা বিছানা গোছাই। বিছানা গোছাই। কে বিছানা গোছাই? কাজ, এই কাজটা কে করে? তানিয়া। তাহলে তানিয়া কাজটা করে। তাহলে তানিয়াটা কোথায় বসবে? যে কাজ করে প্রথম কর্তা, সে প্রথমে বসবে হলো তানিয়া কি করে? তানিয়া বিছানা গোছায়। হ্যাঁ, তাহলে শুরুতে যে কাজ করে তার নাম লিখলাম, তারপরে যে কাজ করে সেটা শেষে লিখলাম। তানিয়া বিছানা গোছায়। এটা বাক্য হলো, হয়েছে। তাহলে এটা শুদ্ধ হয়েছে কি? আমরা তোমাদের একদিন বিরাম চিহ্ন ধারণা দিয়েছিলাম, তাহলে বিরাম চিহ্ন অনুযায়ী এটা হয়েছে না? এখনো হয় নাই। তানিয়া বিছানা গোছায়। তারপরে এখানে ফাঁকা রাখবো না কিছু দাড়ি টাড়ি দিতে হবে? দাড়ি দিতে হবে। গুড, না হলে কিন্তু অশুদ্ধ হবে। তানিয়া বিছানা গোছায়। গুড। এবার আমরা আর একজন শিক্ষার্থীর কাছে শুনি। তুমি বলো বাবা, তোমার নাম কি? হ্যাঁ, জোরে বলো। জোরে বলতে হবে। মুত্তাকিন। মুত্তাকিন কি কাজ করো বলো? আমি ব্রাশ করি। মুত্তাকিন ব্রাশ করে। তাহলে ব্রাশ করে। এখানে কাজ কি? আর কে কাজ করে? তাহলে মুত্তাকিনটা কোথায় বসাবো? প্রথমে। গুড, মুত্তাকিন কি করে? ব্রাশ করে। কি ব্রাশ করে? দাঁত। তাহলে আমরা দাঁত মাঝখানে দিয়ে দিলাম। মুত্তাকিন দাঁত ব্রাশ করে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হলো বাংলা বাক্যে যে কাজটা হয় সেই কাজ শেষে বসে, আর হলো যে কাজ করে বা কর্তা সে প্রথমে বসে। তো গুড, এবার তোমরা সবাই তো কাজ করো, তাই না? তুমি তোমার নাম দিয়ে একটা কি কাজ করো সেটা লেখো তো। হ্যাঁ, সবাই লেখো, সবাই তোমাদের খাতায় লেখো। হ্যাঁ, তাড়াতাড়ি লেখো, সবাই বের করো খাতা, বের করে লেখো। হ্যাঁ, লিখে ফেলো, তুমি কি কাজ করো সেটাই লেখো। হ্যাঁ, তোমার নাম দিয়েই লেখো যে আমি যা করো সেটাই করো আর কি। আমি যে যে কাজ করো সেটাই লিখে ফেলো। লিখেছো? লেখা শেষ? গুড। তাহলে বলো একদম, কে বলবা কি কি লিখছো তুমি বলো। আমি রান্না করি। তাহলে কি লিখেছো? সকালে উঠে আমি রান্না করি। আমি রান্না করি, সকালে উঠে আমি রান্না করি। গুড, ধন্যবাদ, তোমাকে একটা তালি। আর কে লিখছে বলো, বলো কি লিখছো? আমি বিছানা গোছাই। আমি বিছানা গোছাই। গুড। আর কে লিখছো? আমি ঝাড়ু দিই। তুমি বলো। আমি জামা গোছাই। জামা গোছাই। গুড। আর কে লিখেছে? আমি খাবার খাই। আমি খাবার খাই। দেখছো? আমি পড়াশোনা করি। আমি পড়াশোনা করি। আমি পড়াশোনা করি। আমি পড়াশোনা করি। আমি গোসল করি। আমি বই পড়ি। আমি চুল আঁচড়াই। তো ঠিক আছে, তাহলে এবার দেখো এই শিক্ষার্থীরা অনেকগুলো বাক্য লিখেছে। এবার আমি একটা ভুল করে দিচ্ছি, বুঝছো? তোমরা এটা সঠিক করে লিখবা। আমি লিখে দিচ্ছি, দেখো। হ্যাঁ, আমি লিখে দিলাম। দেখো, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি একটা লিখে দিলাম, এটা সঠিক করে লেখো। এটা ভুল হয়েছে, তোমরা সঠিকটা, ভুলটা লিখতে হবে না। আমি ভুল করে লিখেছি, তোমরা কি করলে সঠিক হবে একটু লেখো তো তোমাদের খাতায়। আচ্ছা, আমরা এখানে এইরকম দিয়ে দিলাম, নাও। মাঠে দৌড়ায় রহিম। তাহলে এটা সঠিক কি হবে লেখো। লিখে বলতে হবে না, যে যার লেখা হবে হাত উঠাবা, আমি তার কাছে গিয়ে শুনবো বা দেখবো। গুড, তোমার হয়েছে তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাউকে দেখায়ও না, তুমি যা লিখেছো। ও পেরেছে, সঠিক হয়েছে ওর। হ্যাঁ, তুমি হাত উঠেছো, কি লিখেছো দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমারটাও হয়েছে। শেষে শেষে কি হবে? হ্যাঁ, গুড, থ্যাংক ইউ, তোমারটাও হয়েছে। আমি লাইক দিলাম তোমাকে। হ্যাঁ, তোমাকে লাভ দিলাম, তোমারটাও হয়েছে, লাভ দিলাম। গুড, তোমারটাও হয়েছে। হ্যাঁ, তোমারটাও হয়েছে, তোমারটাও হয়েছে। ঠিক আছে, দেখি আমাদের এই শিক্ষার্থীগুলো লিখেছে। হ্যাঁ, লেখো মামুনি। প্রথমে কি হবে, কে কাজ করছে লেখো সেটা। কে কাজ করছে ওখানে তার নাম আগে লেখো। হ্যাঁ, কে কাজ করে, ওই তিনটার মধ্যে কাজ করছে কে? নাম, কার নাম আছে? রহিম। তাহলে রহিম আগে লেখো। হ্যাঁ, হয়েছে, হয়েছে তোমারটাও। গুড, ভালো করেছো তুমি। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। না, এটা আগে দিতে হবে। হ্যাঁ, যে কাজ করে তার নাম আগে। গুড, হয়েছে, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সঠিক হবে কি? সঠিক হলো কে কাজ কে করে? রহিম। আচ্ছা, তোমরা সবাই দেখে নাও। এই যে আগে প্রথমে হলো যে কাজ করে রহিম, আমরা রহিম আগে লিখলাম। তারপরে হলো মাঠে, তারপরে হলো দৌড়ায়, কাজটা শেষে যাবে। এই কাজ যেটা সেটা হলো শেষে যাবে। আর ওখানে দেওয়া আছে কি? প্রশ্নবোধক। তোমাদের তো বলেছে, এটা কি প্রশ্ন? প্রশ্ন না হলে প্রশ্নবোধক দেওয়া যাবে? তাহলে ভুল। তাহলে কি দিব? দাড়ি। গুড, দাড়ি। তাহলে
এবার আমি তোমাদের আর একটা বাক্য দেখো, আমি তোমাদের এই দুটো বাক্য লিখে দিচ্ছি, তোমরা এটা বাড়ির থেকে স্যার একটু কেটে দেয়, হ্যাঁ বাড়ি থেকে এটা সঠিক করে লিখে নিয়ে আসবা। হ্যাঁ ভুল ভুল হলো 1 নাম্বারটা আমি লিখে দিলাম গান, গায়, রিনা, এটা সঠিক করে লিখে নিয়ে আসবা কালকে। এটা একটা, আর একটা লিখে নিয়ে আসবে হলো হ্যাঁ এই দুটো লিখে নাও, লিখে নিয়ে এই দুটো বাক্য সঠিক করে বাড়ি থেকে লিখে নিয়ে আসবা, পারবা তো? তো ঠিক আছে লিখে নাও, ঠিক আছে ধন্যবাদ। এই দুটো লিখে নিয়ে আসে কালকে সঠিক করে নিয়ে এসে স্যারকে দেখাবা। ধন্যবাদ, ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।